আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قاف والقرآن المجيد بل عاصم أن جاءهم منذرهم منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنكش الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم وهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقات وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفأمن بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الحمد لله وكفى والسلام على عباد الله الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين
আল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা এই পবিত্র জুমা মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমার সম্মানিত উপস্থিত মুসাল্লি ইকরামগণ, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, সাগর থেকে নিয়ে মহাসাগর পর্যন্ত, চন্দ্র থেকে নিয়ে সূর্য পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সারা পৃথিবীর মধ্যে সেই মহান আল্লাহ এক দুই করে প্রায় 18,000 থেকে 20,000-এর মতো মাখলুক তৈরি করেছেন। 18 থেকে 20,000, মানে একটা পিঁপড়া থেকে নিয়ে একটা হাতি পর্যন্ত, এগুলা সব আল্লাহর মাখলুক। আল্লাহ এক একজনকে এক এক রকম করে তৈরি করেছেন। তার মধ্যে মহান রব্বুল আলামিন চতুষ্পদ জন্তু, মানে চতুষ্পদ জন্তু কাকে বলে? আপনার গরু, ভুষ, ছাগল, ভেড়া, ভেড়ি, ঘোড়া, হাতি, গাধা, মানুষ। তো এই চতুষ্পদ জন্তু হলো এগুলা। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সর্বোত্তম করে, আশরাফুল মাখলুক করে, হোদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে তৈরি করেছেন। আমার ভাইরা, মানুষের মধ্যে আর ঘোড়ার মধ্যে পার্থক্য কি? কেন ঘোড়ারও দুটা চোখ আছে, আমারও দুটা চোখ আছে। ঘোড়াও দেখতে পায়, আমিও দেখতে পাই। ঘোড়াকে কাটলেও রক্ত বাড়াইবে, আমাকে কাটলেও রক্ত বাড়াইবে। ঘোড়ারও শরীরে গোশ আছে, আমারও শরীরে গোশ আছে। তবে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুকে বুঝার শক্তি দেয়নি, কিন্তু আল্লাহ আমরাকে বুঝার শক্তি দিয়েছে। কি দিয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা
মানুষের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে, রক্তের মধ্যে জ্ঞান দিয়েছি। ইলম মানে শিখা, মানে লেখাপড়া, এটা একটা ইলম। আর এটা ইলমকে আল্লাহ বলছে জ্ঞান। আমরা পাঠিয়া ভাষায় বা বাংলা ভাষায় বলি জ্ঞান, আর আমেরিকা লন্ডনের ভাষায় বলা হয় ব্রেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্রেন দিয়েছে, আমরাকে বুঝার শক্তি দিয়েছে, আমরা চিনতে পারি, আমরা দেখার পরে চিনতে পারি যে এটা বাপ, এটা চাচা, এটা মা, এটা ভাই, এটা মনিরুদ্দিন ভাই, এটা অমুক ভাই, এটা খালা, এটা খালু। আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ মধ্যে আমার মধ্যে পার্থক্যটা দিয়েছে, যে একটা দিয়েছে জ্ঞান আর আরেকটা দিয়েছে বুঝার শক্তি, যে আমরা শোনার পরে বুঝতে পারি যে এটা ভালো, এটা মন্দ, এটা নাই, এটা অন্যায়, এটা খারাপ, এটা ভালো, এটা সুন্দর, এটা বান্দর। এই যে আমরা একটা পার্থক্য করতে পারি, এই জ্ঞানটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তমময় করে বানিয়েছেন। শুধু তাই না আমার ভাইরা, এই দুনিয়ার মানুষকে আল্লাহ কত ভালোবাসেন, একটা ভালোবাসার সীমা আছে। আর মা হাঁকে কত ভালোবাসে, আর মা হাঁকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে আমার লেগে কত না কি করেছে। আপনারা আমাকে কতটা ভালোবাসেন? আপনারা ভালোবাসেন যে মনিরুদ্দিন ভাইয়ের বাড়ি বাঙ্গাল, মালদা, হরিশ্চন্দ্রপুর। আমাকে মুসলমান ভাই, চালসা চলসি করে, কোরআন হাদিসের কথা কয়, তো আপনারা আমাকে মুসলমান ভাই হিসাবে আপনারা আমাকে ভালোবাসেন। আমি আপনাদের গায়ে আসছি কোনো মুসিবতে পড়ে, কোনো অসুবিধায় পড়ে, কোনো সমস্যায় পড়ে আপনাদের গ্রামে, আপনাদের মসজিদে আসছি, যেখানে আপনারা আমাকে টাকা পান না। আর আজ আমি আপনাদের গ্রামে নিজে থেকে আসছি। তো এটা একটা ভালোবাসা। আসছি, আপনারা আশ্রয় দিয়েছেন, বসতে দিয়েছেন, মসজিদে আসতে দিলেন, খুতবা আলোচনা করতে দিলেন, এটা একটা ভালোবাসা। তবে আপনাদের গ্রাম থেকে চলে যাব, ফের যেইকার সেই। কিন্তু আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে জানেন? আসমান তৈরি করেছে এই পৃথিবীর মানুষের জন্য, সূর্য তৈরি করেছে এই দুনিয়ার মানুষের জন্য, আকাশ পাতাল, চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের জন্য, আমাদের জন্য তৈরি করেছে। যেন আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার জমিনে আইসময় করে চলতে পারে, দূর রাস্তাকে যেন কাছে করে দিতে পারে। তার লেগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে তেল দিয়েছে, পেট্রোল দিয়েছে, ডিজেল দিয়েছে, সোনা দিয়েছে, চাঁদি দিয়েছে, জমিতে ফসল দিয়েছে। আপনি একটা মাকড় জমিতে পুঁতে দিচ্ছ, একটা মাকড় থেকে আপনার একটা গাছ হচ্ছে, একটা গাছে 10টা 20টা করে মোচা ধরছে, এক একটা মোচাতে 250 করে দানা আছে। আপনি একটা দানা পুঁতেছেন, কিন্তু এক একটা মোচাতে 250টা করে দানা আছে। 250 করে
আপনার 25টা মোচাতে আপনার 5 কেজি হয়ে গেল। তো আপনি একটা ভুট্টার দানা মাটিতে পুঁতলেন আর আল্লাহ আপনাকে 5 কেজি ভুট্টা দিলেন। আল্লাহর কত দয়া যে আমার বান্দারা তার পরিবার নিয়ে, তার ভাই বন্ধুদের নিয়ে খাইবে। তো এই যে আল্লাহ যে 5 কিলো ভুট্টা আপনাকে দিলে, তো এটা শুধু আপনাকে একলাই দিলে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি এই যে তোমার 5 কেজি করে যদি তোমার 20 মণ হয়ে যায়, তবে তুমি 1 মণ ভুট্টা মাকড় তুমি ওটা তোমার নয়, ওটা তোমার নয়, তবে ওটা কার? ওটা তো আমারই ভূয়া হয়েছে, তো ওটা ফের কার? তো ওটা আল্লাহ করছে ওটা আমার। তো তুমি নিয়ে কি করবে? করছে তুমি নিয়ে আমি নিয়ে কি করবে? আমার যে বান্দারাকে আমি দিনই, আমি গরিব করেছি, অসহায় করেছি, মুহতাজ করেছি, লাচার করেছি, আমি ওরাকে দিব, আমি ওরাকে দিব। সেহেতু তোমরা 20 মণে 1 মণ বাহির করে আল্লাহ ওটা আমার, আর ওটা আমার মাল, ওই মাল তোমরা খরচ করবে দেবে আমার রাস্তায়, আমার ওই অচল অসহায় ওই বান্দাগুলোকে দাও। তো এগুলা দিয়া করে কি হবে? কি লাভ? লাভ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এই দুনিয়াতে খায়া দায়া মজা মাস্তি করে আলিশ আরাম করে তোমরা কে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কোন যেতে হবে? তো আমার কাছে আসতে হবে। তো আমার কাছে যে আসবে, তো আমার কাছে আসার পরে আমি তোমরাকে গরু ছাগলের মতন করে ধরব না। আমি তোমাকে লাগে আরেকটা নিয়ামত বানিয়ে রেখেছি। সেই নিয়ামতটা কি? জান্নাত। আমি তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে জান্নাত কেমন? এই দুনিয়ার মতো কি জান্নাত? না, ক্ষেত্র ভিন্ন, মানে আলাদা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, জান্নাতটা এমন এক জায়গা, এই দুনিয়ার আইস আরাম বিলাস ভবন কিছুই নয়। আমার ভাইয়েরা, জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন। কি জান্নাত! তো জান্নাত দেখাইতে দিয়ে গেল জিবরাইল। তো জান্নাতের যখন কাছে যায়, তো জান্নাতের যখন পাঞ্জরে চলে গেছে, তো জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। আওয়াজ পাওয়া যাচ্ছে কেমন আওয়াজ? ওই যে আগে যে কাঠের চাপ্পল ছিল, কাঠের চাপ্পল ছিল, আপনারা দেখেছেন, ওগুলাকে বলে খড়ম। তো ওই কাঠের চাপ্পল খড়ম পায়ে দিয়ে যদি মানুষ হাঁটে, তো খাটাম খটম করে আওয়াজ করবে কি করবে না? ঘোড়া হাঁটার মতন আওয়াজ করবে। তো জান্নাতের পাঞ্জরে যখন আল্লাহ নবীকে জিবরাইল দিয়ে গেছে, তো জান্নাতের ভিতর থেকে খাটাম খুটুম করে খটপট করে আওয়াজ পাইছে আল্লাহ নবী। তো আল্লাহ নবী আওয়াজটা পায়া খাড়িয়ে গেল, জান্নাতের দিকে আর যাই না, খাড়িয়ে গেল। খাড়িয়ে যে কইছে জিবরাইল, জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা কিসের আওয়াজ? এটা কি জান্নাতের আওয়াজ? কেন যে ফ্যানটা চলছে, তো যদি কেউ পুজ করে যে ভাই মসজিদের মধ্যে এত সংসদ করে আওয়াজ হচ্ছে,
এটা কিসের আওয়াজ ভাই? না তো মসজিদের ফ্যান চলছে, এটা ফ্যানের আওয়াজ। তো জান্নাতের ভিতরে খাটাম খুটুম করে আওয়াজ হচ্ছে, এটা কিসের আওয়াজ? তো জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, এটা জান্নাতের আওয়াজ নয়, এটা জান্নাতীর আওয়াজ। মানে জান্নাতের ভিতরে একজন হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, এপার থেকে ওপার যাচ্ছে, ওপার থেকে ওপার যাচ্ছে, কখন খাইতে যাচ্ছে, কখন বাথরুমে যাচ্ছে, কখন পেশাবে যাচ্ছে, ওই যে হাঁটা চলাফেরা করছে, ওই জান্নাতের আওয়াজ। এটা জান্নাতের আওয়াজ নয়। তখন আল্লাহ নবী আরেকটু আগে বেড়ে সওয়াল করলে, আচ্ছা জান্নাতের ভিতরে যেটা হাঁটছে, যে লোকটা হাঁটছে, ওই লোকটা কে? এটা বলা যাবে? আল্লাহ নবীকে জিবরাইল উত্তর দিলে, ও যে জান্নাতের ভিতরে যে লোকটা হাঁটছে, এই লোকটা আর কেউ নয়, এই লোকটা হলো আল্লাহ নবীর সাহাবী, নাম হলো তার হযরতে বেলাল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে বেলাল আল্লাহ নবীর এত পেয়ারা সাহাবী ছিল এবং আল্লাহর এত নেককার পেয়ারা বান্দা যে হযরতে বেলাল মরবে, জান্নাতে যাবে, ওর জান্নাতে চলাফেরা করবে, এই আওয়াজটা এখনই আল্লাহ নবী জান্নাতে যা শুনে আসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার জান্নাতের গেটে নিয়ে চলে গেল। জান্নাতের গেটে নিয়ে যে জান্নাতের গেট খান খুলে দিলে, দরওয়াজা খান। তো সুবহানাল্লাহ, আল্লাহ নবী জান্নাতের দুয়ার খানটা খুলেছে। তো জান্নাতের ভিতরে এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, আল্লাহু আকবার, যে তার নিয়ামতের শেষ নাই। আল্লাহ নবী জান্নাত দেখে শুনে ঘুরে এলো। ঘুরে এসে কইছে, রে আমার সাহাবী গণেরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, তোমাদের কাছে বলি, তোমাদের জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। আর ওই জান্নাত এত আনন্দময় জান্নাত, এই দুনিয়ার তুলনায় কিছুই, জান্নাতের তুলনায় এই দুনিয়া কিছুই নয়। তো নবীগণ জান্নাতে কি দেখে আসলেন? কি দেখে আসলেন জান্নাতে? তো আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আপনারা কি এক অপরের কথা বলা বলি করছেন? আমি আপনারাকে বলছি, আপনারা কথা বলা বলি করবেন না। আমার নাম মাওলানা মনিরউদ্দিন, আমার বাড়ি বাঙ্গাল, মালদা, হরিশ্চন্দ্রপুর। আমি আপনাকে একটা জায়েদ ভাই, আমি বড় বেমারে পড়েছিল, হেমারেজ হয়ে, মানে ব্রেন স্ট্রোক হয়ে আমার বাম সাইড লাখুয়া মেরে দিয়েছে। আপনারা শুনেছিলেন যে কি মনিরউদ্দিন ভাই মরে গেছে, ইন্তিকাল করেছে, কিন্তু আপনাকে দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আল্লাহ আমাকে লাচার করে দিয়েছে। আমি সেই মনিরউদ্দিন আপনাকে গ্রামে এসেছি। কিছু আল্লাহ জান্নাতে কি দেখলেন? বলছে, ওরে সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর নিয়ামত দেখলু যে তোমরাকে বলা যাবে না, এত নিয়ামত। তবে তোমরা জান্নাত পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করো, যেন আমরা, আমার উম্মতেরা যেন সকলেই জান্নাতবাসী হয়, বলি আমিন। আমার ভাইরা, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন,
যে জান্নাতের মধ্যে এক গালা বেটি ছেলে দেখল, মানে এক গালা মায়া লোক দেখলো জান্নাতে। তো আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, মানে হাদিসের কথা, এগুলো কোনো বানানো কেসা নয়। তো জিব্রাইলকে জিজ্ঞাসা করলো যে এই বেটি ছেলে গালা কারা, এগুলা কে, এগুলা কি জান্নাতি মহিলা? জিব্রাইল বললেন না, এই মহিলা গালা, এই বেটি ছেলে গালা আল্লাহ জান্নাতীকে লেগে রেখেছে, যারা জান্নাত পাবে ওরাকে আল্লাহ দিবে এগুলা। তো আল্লাহ রাসূল বলছেন যে কি আমি জান্নাতি মহিলা গালাকে দেখলাম, সুবহানাল্লাহ, তারা এত সুন্দর, এত সুন্দর যে এই দুনিয়ার যে সুন্দর আছে এর থেকে 99 গুণ বেশি সুন্দর তারা, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, তো আমরা জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, তো জিব্রাইল বলছে যে এইগুলাকে বলা হয় জান্নাতি হুর, এগুলো জান্নাতি হুর। তো জিব্রাইল আমাকে বললেন যে এই যে হুরগুলি আমার আল্লাহ জান্নাতীদেরকে দিবে, আর এই হুরগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন করে তৈরি করেছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা মানুষ, আমরা ভাত খাই, পানি খাই, রুটি খাই, তরকারি খাই, এইগুলো সব পেটের মধ্যে যা পচা টচা আবার পায়খানা হয়ে বার হয়। তো আমি শর্টকাটে আপনাদের বলি, সবাই 5-52। তো সামনের ঘড়িটা কেমন আছে জানি না, তো আর এর পিছনের ঘড়ি আমি দেখতে পাই না। আমাকে মোজাম্মেল সাহেব বলেছেন যে 5-52 পর্যন্ত খুতবা চলবে, তাই আমি সামনের ঘড়ির দিকে তাকিয়ে আছি আর কথা বলা কহছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, তো জিব্রাইল নবীকে বললেন যে এই যে জান্নাতে যে হুরগুলি দেওয়া হবে, এরকে পেশাব, পায়খানা, হাগা, পাদা কিচ্ছু হবে না। ভাই, একটা যতই অফিসার, দামি রাজা, বাদশাহ হোক, ওর পাঞ্জরে যাবে তো একটা বকরা বকরা গুণধান পাওয়া যাবে না? গুণধান পাওয়া যাবে। মানুষের একটা গুণধান আছে, আমার শরীরে গুণধান আছে, আপনার শরীরে গুণধান আছে। কিন্তু জিব্রাইল বলছেন, নবী গো, জান্নাতের ভিতরে যে হুরগুলি দেওয়া হবে, এই হুরগুলির মধ্যে কোনো গন্ধ নাই, তাদের শরীর থেকে মুশকে আম্বারের মতো সেন্ট পাওয়া যাবে, বলি সুবহানাল্লাহ। তো এই জান্নাতীদের জন্য এই হুরগুলি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন আমাদের জন্য, অন্য কোনো আর জাতির জন্য নয়। গরু, ভেড়া, ভেড়ি, চতুষ্পদ জন্তু 20,000 মাখলুকের মধ্যে মাত্র 2টা মাখলুক আল্লাহর জান্নাতে যাবে। কয়টা মাখলুক? 2টা। একটা হলো জিন আর একটা হলো ইনসান। ইনসান মানে মানুষ, আর জিন মানে যারা বাতাসের তৈরি, আমরা যারাকে দেখতে পাই না। ওরা হারাকে দেখতে পেয়েছি, কিন্তু আমরা ওরাকে দেখতে পাই না। যাদের কাছে জিন সাধন আছে ওরাই জিনকে দেখতে পেয়েছি। এই ছাড়া আমার তো 44 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত হাত চোখে জিন হাত চোখে পড়েনি। কিন্তু জিন হাঁকে, কিন্তু জিন কিন্তু হাঁকে দেখেছে।
কিন্তু আমি জিনকে দেখিনি। এরকম মানে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে নিরাকার হিসাবে, তারাকে বাতাস দিয়ে, আলো দিয়ে, আগুন দিয়ে আল্লাহ তারাকে তৈরি করে রেখেছেন জিনকে। তো ওই জিন আর এই ইনসান, এই দুটাই মাখলুক, এই দুটাই চায় জান্নাতে যাবে, এই ছাড়া জান্নাতে কেউ যাবে না, আল্লাহ পাঠাইবে না। এই দুটা চাইতেই আল্লাহ জান্নাতে পাঠাইবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে নেক আমল করার তৌফিক দান করুন এবং কালেমা শহীদ মৃত্যুবরণ করুক বলি আমিন। আমরা মরণের সময় যেন সকলে কালেমা নসিব হয় বলি আমিন। আমার ভাইরা, একটা কথা আপনাদের কাছে বলা যায়, কোন মানুষ যখন মরতে পড়ে তখন খালি মানে বড় বড় নিঃশ্বাস ফেলে আর বড় বড় চোখ করে খালি উপর দিকে তাকায় যে আমি এখন চলে যাচ্ছি, আমি এখন চলে যাচ্ছি। ও মুখে বলতে পারে না, কিন্তু ওর ধরন চলনে ও খালি এরকম করে, খালি এরকম করে বড় বড় চোখ করে বলছে চলে গেল, তোদেরকে ছেড়ে চলে গেল। তো জাকামদানি চালু যখন হয়ে যায় তখন আমরা সবাইকে ডেকে বেড়াই না, বলছে রহমানকে ডাক, সব্বিরকে ডাক, আব্দুল্লাহর মাকে ডাক, খালেকের ভানিকে ডাক, একটু সিদ্ধান খানে কোরআন পড়তে কহা, সূরা রহমানটা তেলাওয়াত করতে কহা, সূরা ইয়াসিনটা পড়তে কহা। এগুলা আমরা করি না? করি কিনা? না। আমার ভাইরা, মানুষের যখন জাকামদানি চালু হয়ে যাবে তখন আপনি ওর সিদ্ধানে বসে সূরা ইয়াসিন আর সূরা রহমান এগুলা কোরআন তেলাওয়াত এগুলা করার কোনো দরকার নাই। খালি একটাই কথা চালিয়ে যাও, একটাই কথা চালিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি এটাই চালিয়ে যাও। কেন যে চালাতে ও যদি জাকামদানির সময় একবার খালি যদি ওর মুখ দেওয়া বাড়িয়ে যায়, আপনাকে শুতে একবার যদি ওর কালেমা তাইয়্যিবা বাড়িয়ে যায়, তবে তো 7 বাড়া পা, মানে মৃত্যুর সময় কালেমা যেন আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর সময় কালেমা নসিব করে, আমরা যেন সুস্থভাবে বাড়ির মধ্যে ভালো অবস্থায় আল্লাহ আমাদের মৃত্যুবরণ করে বলি আমিন। আমার ভাইরা, আমার এমন অবস্থা হয়েছিল যে আমি মরণের সময় কাউকে দেখতে পাইতাম না, কারোর কাছে আমি মাপ ক্ষমা নিতে পাইতাম না। মানে আমার বেমারি হয়েছিল কলকাতায়, আর এমন অবস্থা খারাপ হয়ে গেল, আঁকা পাকা করে গাড়িতে করে নিয়ে যে বেহুশ অবস্থায়